আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো বিষয় হইছে সিরিজ টেস্ট ল্যাম্প কিভাবে আমরা তৈরি করব। অনেকজনে এই সম্বন্ধে ধারণা একটু কম, কারণ ইলেকট্রিক সাবজেক্টে থাকলেও সিরিজ লাইনে কানেকশন আমরা বুঝি না। এতে কোনো অসুবিধা নাই। এই ভিডিওতে আমরা সিরিজ বোর্ডের কানেকশন শিখব। প্রথমে একটা ডায়াগ্রাম আঁকব। এখন আমরা একটা সকেট, এই গেল একটা সকেট। এখন সুইচ, আমরা এই সাইডে একটা লাইট ধরব, এয়ার কন্ডিশন ল্যাম্প। আপনারা চাইলে 200 ওয়াটের লাইট ব্যবহার করতে পারবা, অসুবিধা নাই। 100 ওয়াট আমরা ব্যবহার করলাম। এখন হইল গিয়ে নেগেটিভ সাইড। আমরা নেগেটিভ সরাসরি বাতি লইয়া যাই মুগে। এর আগে কেন একটা বিষয় আছে, আপনারা কিভাবে কাজগুলা করেন আমরা জানি না, তবে এই ক্ষেত্রে আমরা একটা এম্পিয়ার মিটার ব্যবহার করব। কারণ সিরিজ লাইনে অনেক সময় দেখা গেছে যে লাইটে আলো দেয়, লাইটে আলো দেওয়ার পরে 100 ওয়াট লাইটে বা 200 ওয়াট লাইটে যখন আমরা ওয়াউবি যে কোনো নষ্ট জিনিসও আমরা ব্যবহার করি, যেমন একটা ফ্যানও যখন আমরা নবগুলা বসাই তখন কিন্তু লাইট জ্বলে, কোনো এক সময় বেশি জ্বলে, কোনো এক সময় কম জ্বলে। যদি ফ্যানের কয়েল বেশি ফেস থাকবো, এই ক্ষেত্রে একটা জিনিস আমি বাইঙ্গা দিই ক্লিয়ার কইরা, যদি সুপার এনামেল তার ফ্যানের ভিতরে যে হালমেচারের ভিতরে যে ফেসানো হয় সুপার এনামেল তার, যদি ফেসগুলো বেশি থাকে তাহলে লাইটের পাওয়ারটা একটু কম দিব, যদি ফেস কম থাকে লাইটের আলো বেশ দিব। তো বিষয় হচ্ছে গিয়া লাইটের আলো বেশ কম, এগুলো আমরা অনেকজনে বুঝি না। কিন্তু এটা তো নষ্ট জিনিসও ধরলে লাইট জ্বলবো, আবার বালা জিনিসও ধরলে কিন্তু লাইট জ্বলবো, ঠিক না? কিন্তু বিষয় এখানে একটু ভিন্ন আছে। নষ্ট জিনিসের যদি এই মাথাতে একটা লাইন নেগেটিভ লাগাইলা, পজিটিভ লাগাইলা সিরিজ লাইনের, কিন্তু এই মাঝখানেও যদি সিরা থাকে তাহলে লাইট জ্বলতো না। যেমন মনে করো এটা দুর্বল হয়ে গেছে, দুর্বল হওয়ার পরে আমি কিন্তু সিরিজ লাইন দিয়ে ধরলাম, ধরার পরে কিন্তু লাইন জ্বলছে। দুর্বল থাকলে কিন্তু লাইন কানেকশন হারছে না, ভিতরে কয়েলের কানেকশন হারছে না, কিন্তু দুর্বল হয়েছে। সুতরাং আমরা লাইটটা জ্বলছে। তো লাইটটা জ্বলার ক্ষেত্রে আপনি সঠিক 100 উইতা পারবানি যে আমার এই জিনিসটা সঠিক আছে। যে কোনো জিনিস, একটা ফ্যানই আপনি চেক করছেন, সঠিক হইতে পারবানি যে আমার লাইট জ্বলছে তাহলে ফ্যান ওকে? আসলে না। এই লাইটের আলো দীক্ষা যদি আমরা বুঝতে পারতাম যা এই সব কিছু জিনিস সঠিক আছে বা অঠিক আছে, এগুলি একটা চেক। ডাইরেক্ট কারেন্ট দিতেও চেক করলে যে বাস্টও মারতে পারে যদি নেগেটিভ পজিটিভ ফ্যানের ভিতরে অ্যাড হয়ে থাকে। এক্ষেত্রে তো আমরা সিরিজ টেস্ট ল্যাম্প ব্যবহার করি, কিন্তু বিষয় হচ্ছে ব্যবহার করার কিছু ভিন্ন কারণ আছে। তো ভিন্ন কারণগুলো আজকে আমরা মূল তথ্য তুলে ধরবো। তো এখানে একটা এম্পিয়ার মিটার আমরা আপনারা দেখাইমু। তো এই সাইড হইল গিয়ে আপনার পজিটিভ সাইড, নেগেটিভ সাইড। তো এই সাইড হইল গিয়ে আপনার নেগেটিভ, এই সাইড হইল গিয়ে পজিটিভ। তো আমরা পজিটিভ আঁকলাম, এখন নেগেটিভ। অনেক সময় অনেকজনে বুঝেন না, এই ক্ষেত্রে আমি এই জিনিসটা আঁকা সুন্দর করে আপনারা বোঝানোর চেষ্টা করলাম। প্রথমে আপনি কানেকশন দিবা এই নেগেটিভ, এই কীর্তন কানেকশনটা আপনার ডাইরেক্ট এটাতে লাগিয়ে দিব সরাসরি। এম্পিয়ার মিটার যে কানেকশনটা দিবা, এম্পিয়ার মিটার, এই মিটার তো আবার কানেকশন আপনার লাইটও যাইব। এখানে একটা আপনি হোল্ডার ব্যবহার করেন, যদি হোল্ডারও যাইব। এখন হইল গিয়ে আপনার পজিটিভ সাইড। পজিটিভ সাইড
ফি দি ফেজ বা পাওয়ার ধরা যায়, কিন্তু এল দিয়ে আমরা সবসময় লাইন উচ্চারণ হয়ে থাকি। এগুলি পাওয়ার বা ফেজ এতটুকু, কিন্তু আপনি যে লাইনটা টানবা এগুলো যে কোনো সময় আপনি ডায়াগ্রামের মধ্যে দেখবা এল লেখা থাকে, এল দি লাইন, অর্থাৎ আমরা এখন লাইন নিব, লাইনটা আমরা হই নিব। বিষয় তো ও জায়গাতে আমরা একটু গাফলা থাকি, লাইনটা আমরা হই লইয়া যাইব। এখন যে আমরা লাইনটা টানবো ফেজ লাইন, ডাইরেক্ট আপনি সরাসরি লাইনটা হই নিবা, সুইচ বোর্ডের নিচে যে টার্মিনাল আছে এই টার্মিনাল নিবা। এখন পরের পৃষ্ঠার লাইন আপনি হয়তো নিবা, আপনি এই সাইড তো আপনি কানেকশন নিতে পারবা, নিচ তো নিতে পারবা, যে কোনো এক সাইড তো আপনি কানেকশন নিতে পারবা। তা আমি মূলত উপর সাইড তো কানেকশনটা নিলাম। নেওয়ার পরে এখানে একটা বিষয় আছে, এখন আপনি সুইচের কানেকশন হয়ে দিবা। সুইচের কানেকশনটা আপনি ডাইরেক্ট এদিকে আইনা এই কানেকশনও দিবা। দেওয়ার পরে এখন লাইটও যে কারেন্ট যেত, এখন আপনার বাল্ব নাই, এক্সাম্পল বাল্ব নাই, অনেক সময় আছে যে অতিরিক্ত, যেমন 3 ফেজের মোটর আছে, ধরার পরে দেখা গেছে এটা আপনার 3 গুড়ার বা 30 গুড়ার মোটর। এখানে একটা জিনিস উল্লেখ করে দিই যে গুড়া, যে কথায় কিন্তু কথায় গুড়া অনেকজনে বোঝে না, 30 গুড়া কিতা বা 3 গুড়া কিতা। যখন আগে আপনারা যে গ্রাম অঞ্চল গুড়া দৌড় হইতো, মটটা গুড়া হয় না আর গুড়া হয়, এগুলো আগে দৌড় হইতো। তো এক সময় গুড়ার গাড়ি আছে, তখন গুড়া কিন্তু আপনার 100 কিলো জিনিসে ওয়াইট নিতে পারবো এরকম কিন্তু উল্লেখ করা আছে। তখন আমরা টেকনিক যে আমরা বইগুলোর মাঝে আছে সব কিছু কিন্তু উল্লেখ আছে যে কিলো, কিলোওয়াট বা কিলো, এই সম্বন্ধে আমরা যাইতাম না, গুড়ার সম্বন্ধে যাই। তখন গুড়া 2টা গুড়া যদি থাকে তাহলে দেখা গেছে আপনার গাড়ির মালসাবানা লইয়া টানতে পারবো। বা 3 গুড়া যে মোটর, আমরা 3 গুড়ার মোটর কই, এখন 3টা গুড়ার উপরে যদি 3 জন লোক যায় কোনো প্রবলেম আছে? গুড়াটার হয়তো না। একটা গুড়ার উপরে যদি 2 জন লোক উঠে ঠার হইব, 3 জন লোক 4 জন লোক যদি উঠে গুড়া জারতে পারতো না। তো সেম ক্ষেত্রে বিষয়টা মাথাইছে। তো এখন হইল গিয়া আপনি কানেকশন দিবা এই জায়গা। এখন যদি লাইট যায় গিয়ে অসুবিধা নাই, আপনার এম্পিয়ার মিটার আছে, এখানে আপনি কানেকশন দিলে বুঝতে পারবা। এখন আপনি একটা মনে করো ফ্যান ব্যবহার করলা বা চেক করতা, ফ্যানের ভিতরে আপনার চুরি আছে, এই যেটা আসলাম আমি এটা চেইন পাইলাম কি 2টা মাথা, এই সাইড ধরলাম আমি রানিং সাইড, এখন আইল গিয়া স্টারিং সাইড, তাই আমি পাইলাম যে এখানে কটা 4টা মাথা। এখন এই সাইড হইল গিয়া স্টারিং। এখন আমি এটা চেক করবো কিলা, এখান তখন কিন্তু আপনারা একটা প্লাগের কানেকশন হইটা নিবা, অসুবিধা নাই, যে একটা এসি প্লাগ বানাই দিবা। ওখানে ঢুকানোর পরে এই সাইড যদি যেমন দরকার আমি অন করলাম, সুইচটা অন করার পরে কিন্তু এখানে সাপ্লাইটা এলো, কিন্তু এখানেও কিন্তু ডিসকানেক্ট করা, যেমন এরকম কানেক্ট নাই। যখন এই তারটা এই বরাবরই যাব তখন কিন্তু আপনার লাইট জ্বলবো। এমনি আপনার যদি টেস্ট নাও করেন, সিরিজ লাইনে যদি এমনি লাগাইন তাহলে লাইট জ্বলবো। কিন্তু এই ক্ষেত্রে আমরা এখানেও এই সিরিজটন কিন্তু 2টা লাইন আমরা উবি এই 2টাত নিলাম। যেমন এখানেও একটা সিরিজ লাইনও ধরলাম, এই সাইডে একটা ধরলাম, ধরার পরে দেখা গেছে যে লাইট জ্বলের, কিন্তু লাইট জ্বলের। অনেক সময় দেখা গেছে যে আমরা এখানে ধরলাম লাইট জ্বলে না, বা এখানে তার আপনি মনে করো যে লাইন বাড়াইছে, ক্যাপাসিটার আছে, আপনি ধরছেন কিন্তু লাইট জ্বলে না। তো এই ক্ষেত্রে আপনার করণীয় কিতা? এখন আপনার কাস্টমার আইল, আপনি সিরিজ লাইন দিয়ে চেক করিয়া হইলা যে ভাই সাহেব আপনার ফ্যান গেছে কি, এই বিচারায় আপনার দোকান তো গিয়ে অন্য দোকানে যদি মনে করো যে ফ্যানটা গিয়ে চেক করায়, তখন তো আপনিও শরম পাইবা, কইবা আপনি কিতা চেক করে দিলে, এই দোকানও গেলাম, যাওয়ার পরে আমার ফ্যানের কয়েল ঠিক, আপনি কইলা ফ্যানের কয়েল গেছি। অর্থাৎ আমরা এম্পিয়ার মিটার ব্যবহার করব। লাইটে কিন্তু
সব কিছু আমরা বুঝাই দিতে পারি না, কিন্তু এম্পিয়ার মিটারে আমরা বুঝতে পারবো যে কতটুকু সঠিক আছে, যে আমার লাইন লাগাইলাছে না লাগাইল নাই। অনেক সময় আছে কেন জং ধরে দিতে পারে, ফ্যানের কানেকশনের জং ধরে, কারণ এই ফ্যানের কানেকশনটা কিন্তু ডাইরেক্ট আয় না, মাথা খাটা থাকে সাইডটা, এটা কিন্তু আমরা ওয়্যার ফেস মাইরা উপরে তোলা হয়। তো অনেক সময় দেখা গেছে এই গুড়িখানো যায়, কোয়াল ঠিক থাকে গুড়িখানো যায়, তখন আপনার টেকনিশিয়ান আপনার দোকানে একজন কাস্টমারে লইয়া গেল ফ্যান, তখন আপনি দ্রুত যদি এই এম্পিয়ার মিটার এইভাবে যদি সিরিজ টেস্ট ল্যাম্প ব্যবহার করেন, তাহলে ভিতরে কী অবস্থা আছে আপনি বাহির তখন জানতে পারবা। আর একটা আছে সিরিজ টেস্ট ল্যাম্প, আমি আপনার দেখানোর চেষ্টা করলাম, এটা একটু ভিন্ন, কিন্তু তবে এখানে আরেকটা বিষয় উল্লেখ করাটা বলা, যেমন দরকার আমি একটা মানচিত্র আঁকলাম এম্পিয়ার মিটারের, এই দরকার আঁকলাম, আঁকার পরে এখানে পয়েন্ট দিলাম 0, বাদে দিলাম 20, এরপরে আমরা দিব 40, এরপরে দিব আমরা 60, এরপরে দিব 80, ডাইরেক্ট 100। তো এখন এই ক্ষেত্রে এখানে আর একটা বিষয় আছে, এই দরকার এটা এম্পিয়ার মিটার, তখন এখানে একটা গড়ির খাটার মতো আছে, যেমন এই মাথাটা এখান পর্যন্ত আছে। যদি আপনার 0 থাকে তাহলে মনে করতে হবে যে একবারে নাই, যদি আপনার 20 পয়েন্ট হয় আছে, যদি 40 পয়েন্ট হয় বালা আছে, যদি 60 পয়েন্ট হয় তাও আছে, যদি 80 পয়েন্ট যদি আপনার হয় বা পার্সেন্ট ধরা যায়, যদি 80 পয়েন্ট হয় তাহলে একবারে ফিনফিনা সঠিক আছে। এখানে কিন্তু এম্পিয়ার মিটারে আপনার খাটা দেখাইব, এখানে একটা খাটা আছে, এই খাটা কিন্তু ক্লোজ রইব, তখন 80% যদি আপনার সঠিক থাকে তাহলে তো জিনিসটা সঠিক আছে। যদি 100% হয় তাহলে মনে হয় সঠিক আছে। কিন্তু এই ক্ষেত্রে একটা বিষয় আছে, আমরা ফ্যান চেক করার পরে দেখা যায় যে ফ্যানের বাহির তো আমরা চেকগুলোই, বা বাসা বাড়ি তো অনেক সময় ঠাটার কারণে ফ্যানের কয়েল জায়গায় সুপার এনামেল তার জায়গায়, তখন এখানেও আপনার সিরিজ ল্যাম্প ধরার পরে দেখা গেছে জ্বলেন না, কারণ ক্যাপাসিটারে কিন্তু সংযোগ হওয়া, কিন্তু ক্যাপাসিটারের ভিতরে কিন্তু আপনার এই গ্রিজ থাকে, তো গ্রিজটা কিন্তু এক সাইড লইলায়, বেশি হিট হয়ে গেলে পরে অনেকজনে দেখা গেছে যে টেকনিশিয়ানের যে 2টা ক্যাপাসিটার ব্যবহার মানে করে তারা, তো এক্ষেত্রে গ্রিজ ওভার হিট হইয়া গলে যায়, তখন আপনার এই লাইটটা জ্বলতো না। যদি 100 পয়েন্ট হয়ে যায় তাহলে তো সঠিক আছে, কিন্তু আমার ফ্যানটা চলেন না, তখন আপনার করণীয় কিতা, এরকম একটা মিটার ব্যবহার করবা। এটার সাইডে কিন্তু আপনার দেখা যায় কিনা না যা জানি না, এই দোকান নেগেটিভ, এই পজিটিভ, এগুলা এম্পিয়ার মিটার ব্যবহার করবা। কানেকশন সম্বন্ধে তো সম্পূর্ণ ক্লিয়ার। এখন সহজ একটা সিরিজ লাইনে কানেকশন দেখা, এখন সহজ কানেকশনটা হয়েছে গিয়া, যেমন দরকার এই একটা সুইচ আপনার, এটা যেমন দরকার একটা সুইচ সকেট, এখানে একটা লাইট পয়েন্ট আমরা দিলাম, কিন্তু এটা কানেকশনটা আমরা নিউট্রাল তোন কানেকশন ডাইরেক্ট সরাসরি নিলাম। এখন ফেজ তোন কানেকশন আমরা সুইচ বোর্ড পর্যন্ত নেওয়া সুইচও লাগাই দিলাম। এখন সুইচ তোন কানেকশন আমরা সকেটও দিলাম। এখন সকেট তো একটা কানেকশন কিন্তু লাইট হইল, এটা একবারে সহজ, মানে 2 মিনিটে বা 3 মিনিটে আপনারা বানাইতে পারবা। এখন এখান তো একটা যেমন দরকার একটা প্লাগই বালা, আপনার প্লাগ ব্যবহার করলা, এই প্লাগের ভিতরে কিন্তু এইরকম লাইন থাকে, তখন এটা তো কিন্তু 2টা তার বাড়াই দিল, যেমন আপনি বাকলা নেগেটিভ পজিটিভ মানে সিরিজ লাইন ব্যবহার করা যায়, কিন্তু এই লাইন এখানে ঢুকানোর পরে এখানে সুইচ দিতে হইবা, সুইচটা আপনার অন করতে হইবা।
নিচে দিয়ে অন করতে হবে। নিচে দিয়ে যদি সুইচ অন করেন তাহলে কানেকশন যাইব, কিন্তু চলতো না। যখন এই 2 লাইন এমএ বাড়ি মারবা তখন দেখাইব। কিন্তু এটা হলো সহজ উপায়, কিন্তু এটা কিন্তু আপনার মাপ পাইতা নাই। কিন্তু বিষয় আছে যে, কারণ মুখে একটা জিনিস হওয়া আর জয় হওয়াটা আমরা সঠিক মনে করি না। কারণ আমরা যেগুলো আছে বইও লেখা ওগুলার তো না আমরা চিন্তা ভাবনা করব বেশিরভাগ। কারণ এক একজনের এক এক রকম কাজের নমুনা। যেমন আমরা যদি হিসাব করা যাই যে এই দেখো এম্পিয়ার মিটার আছে, এই যে এম্পিয়ার মিটারটা আছে, আমি যে আগে সিরিজ কানেকশন দেখাইছি সেম কানেকশন কিন্তু এরকম আছে। তারপরে গেল এটা হইল গিয়ে ভোল্ট মিটার, আপনার ব্যবহার করতে পারেন। আর এটা ডাইরেক্ট এম্পিয়ার মিটার। এইরকম যদি আপনারা ব্যবহার করেন, কিন্তু আমরা তো অজানা কোনো কিছু নিজের ব্যক্তিগত আমরা কোনো কিছু লিখতে পারতাম না। আমরা যা আপনারা তথ্য দিব সঠিকটা দিব, কিন্তু এই সিরিজ বোর্ডটা কিন্তু আমরার জন্য গ্রহণযোগ্য নয়। আমরা যারা টেকনিশিয়ান আছি আমরা এগুলা ব্যবহার করি না কোনো সময়, এগুলা সঠিক কোনো সময় দেখায় না। ওকে, আসসালামু আলাইকুম।